আর আপনারা জানেন যে আমাদের কাছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের মাধ্যমে রিভিউ পিটিশন ফাইল করতে চাইছেন সুপ্রিম কোর্টে, তাদের আলটিমেট রিভিউ পিটিশনটা ফাইল করার জন্য প্রচণ্ডভাবে আমরা খাটছি, দিন রাত খাটছি, যাতে খুব তাড়াতাড়ি আমরা সবাইকে আমাদের রিভিউ পিটিশনের আওতায় আনতে পারি এবং সুপ্রিম কোর্টে আনতে পারি। আর একটা বিষয় প্রথমে বলে রাখি, আমরা কিন্তু প্রচারে বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী। প্রচার আমরা দেখেছেন প্রথম থেকে, প্রচারে আমরা বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী। এখানে আর একটা বিষয় আজকে প্রকাশ্যে এসছে এবং আপনারা মিডিয়ায় দেখতে পাচ্ছেন, সেখানে এটা কিন্তু মিস ইন্টারপ্রেট হচ্ছে। মিডিয়া বন্ধুদের বলবো, বিষয়টাকে যেভাবে মিস ইন্টারপ্রেট করা হচ্ছে সেটা আপনারা রেকটিফাই করুন, এটা রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, WBUTর তরফ থেকে। আমাদের যে সংগঠন সেটার নাম আপনারা সকলেই জানেন, ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশন। এই সংগঠনের আমাদের যে অবজেক্টিভ আছে, আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার, যে 3 তারিখে যে অর্ডার হয়েছিল, সেই অর্ডার অনুসারে যে ভ্যালিডিটি অফ দ্য প্যানেলের কথা বলেছে, সেই ভ্যালিডিটি অফ দ্য প্যানেলের সকল শিক্ষক শিক্ষিকা তাদের যে বৈধ নিয়োগ, সেই নিয়োগ সুপ্রিম কোর্টে যাতে সেটা অ্যাকসেপ্ট হয় সেই বিষয়ে রিভিউ করা। এবং আমরা সরকার পক্ষকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি, ডেপুটেশন আকারে আমরা একটা বিষয় জানিয়েছি। বিষয়টা এটাই জানানো হয়েছে যে ভ্যালিডিটি অফ দ্য প্যানেলের যে শিক্ষক শিক্ষিকা আছে সেটা নিয়ার অ্যাবাউট 13,000 শিক্ষক শিক্ষিকা আছে, এবং সেটা সুপ্রিম কোর্টে কিন্তু যে ভার্ডিক্ট আছে সেই ভার্ডিক্টে পরিষ্কার বলা আছে ভ্যালিডিটি অফ দ্য প্যানেল, সেই জায়গাটা সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছে, কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি থাকার জন্য সেটা সব প্যানেলটাকে ক্যান্সেল করেছে। এবং কোনো লয়ার সে বিষয়ে কিন্তু সওয়াল জবাব করেনি আমাদের হয়ে, এবং সেই রিভিউ গ্রাউন্ডটা আমরা রাখছি। এবং সরকারকে এই বার্তা আমরা দিয়েছি, আগেও দিয়েছি, এবং অফিসিয়ালি আমরা চিঠি দিয়ে জানিয়েছি সরকারকে, আমরা পরীক্ষা দিতে চাইছি না। এবং আমাদের ভ্যালিডিটি অফ দ্য প্যানেলের মধ্যে যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তাদের নিয়ে আমরা যারা মুভ করছি, সরকার যেন তাদের হয়ে ভাবে এবং আমাদের সঙ্গে যেন আলোচনায় বসে। আমরা দেখতে পাচ্ছি যে একটাই সংগঠন, তারা সব জায়গায় আলোচনায় বসছে, সকলের সামনে বা গোপনে সেটা আমরা জানি না। সবসময় দেখতে পাচ্ছি যে আলটিমেট সবাই একটাই সংগঠন, তারা প্রিভিলেজ পাচ্ছে। সেই জায়গায় আমাদের আবেদন ছিল যে আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনে যারা প্রথম সারির যারা আছে শিক্ষক শিক্ষিকা, তাদেরকে নিয়ে যাতে সরকারও মিটিং করে এবং আমাদের বক্তব্য যাতে সুপ্রিম কোর্টে তুলে ধরে, যাতে প্যানেলটা বাঁচানোর একটা পার্ট, ম্যাক্সিমাম পার্ট যাতে প্যানেলটা বাঁচে। এবং সেই বার্তাটা ভুলভাবে বিভিন্ন গণমাধ্যমে ছড়াচ্ছে। সবাইকে রিকোয়েস্ট করছি বিষয়টা গভীরে যান এবং দেখুন। আমাদের যে প্রেয়ারটা ছিল সেই প্রেয়ারটা আমার মনে হয় মিডিয়া বন্ধুরা সবাই পেয়েছে, সেখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে, কোথাও লেখা নেই যে আমরা পরীক্ষায় বসতে চাইছি, কোথাও লেখা নেই। তার মানে এটা বলবেন না কেউ। আর একটা বিষয়, এই যে আমাদের সংগঠনটা, আবারও রিপিট করছি, ভ্যালিডিটি অফ দ্য প্যানেলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে নিয়েই রিভিউ করা, তাদেরকে নিয়ে মুভমেন্ট করা, সেটা সকলেই জানেন। সে জায়গায় আবার বলবো, বিভ্রান্ত হবেন না। হয়তো কোনো বার্তা বা কোনো ভুল মেসেজ যাচ্ছে, সেটা নিয়ে বিভ্রান্ত হবেন না।